বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা ঠান্ডা লেগে গেছে, তো কী ওষুধ দেবো তার উপর একটা ভিডিও বানাতে। তো আমি এখানে তিনটে ট্রিটমেন্ট বলবো, মানে তিনটে লক্ষণ দেখাবো যে ঠান্ডার। একটা হলো পায়রা দেখবেন নাক থেকে ঝোল পড়ে, আর একটা হলো পায়রা নাকের ওখানটা ফুলিয়ে দেয়, আর একটা হলো পায়রা জোরে জোরে নিঃশ্বাস নেয় আর গা ফুলিয়ে বসে থাকে। তো এই তিনটে কিন্তু ঠান্ডা রোগের লক্ষণ। তো আমাকে একটা এমন ওষুধ বলবো যেটা আপনার 3 দিনের মাথায় পায়রা ঠিক হয়ে যাবে, আর যদি 3 দিনের মাথায় না ঠিক হয় তাহলে আরও 2-3 দিন দিতে পারেন। 3 দিনের মাথায় এইটা কিন্তু ঠিক হয়ে যাওয়ার চান্স আছে। মানে পায়রা কী হয়, ধরেন আপনি পায়রার যত্ন নিচ্ছেন না, সেই পায়রা কিন্তু ঠান্ডা লাগে তাড়াতাড়ি সারতে চায় না। আপনি যদি পায়রার যত্ন নেন, তারপরে যদি ঠান্ডা লাগে, তারপরে যদি আপনি ওষুধ দেন, তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। মানে মানুষের ক্ষেত্রে যেরকম হয়, মানে অতিরিক্ত সিরিয়াস হয়ে যায় ব্যাপার যদি সে যত্ন না নেয় আগের থেকে, সেরকমই একটা পায়রা ব্যাপারও হয়। তো পায়রা আগের থেকে ট্রিটমেন্ট নেবেন, তাহলে কিন্তু এইসব রোগে আসবেই না। তো ওটা বলছি না, এখন বলছি যে ঠান্ডা লেগে গেলে কী করবেন। তো আমি এই দুটো ওষুধ বলবো, একটাই মানে এই ঠান্ডা লাগারই ওষুধ। এই ওষুধটা দিলে আপনার 3 দিনের মাথায় পায়রা ঠিক হয়ে যাবে। তো বড় পায়রা হলে ওটা আপনি কীরকমভাবে ট্রিটমেন্ট করবে, আর ছোটো পায়রা কীরকম ট্রিটমেন্ট করবে ওটা বলে দিচ্ছি। তো মনোসেপ 0-200, মানে মনোসেপ হাফ আছে, 0-200 একটা ওষুধ আছে, আর একটা হলো বেটনাসল। এই দুটো ওষুধ আপনাকে নিতে হবে। তো আমার মনে পড়ছে না কী নামটা ছিল, তো আমি থাম্বনেলে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিয়ে নেবেন। তো যেটা মনোসেপ হাফ মানে 0 আছে 200, ওটা আপনি 4 ভাগের 1 ভাগ করবেন, আর যেটা বেটনাসল ওটা 2 ভাগের 1 ভাগ করবেন। তো এই 2 টুকরো নিয়ে নেবেন, সকাল বিকাল 2বার খাই দেবেন খাওয়ার পর। তো সকালে যদি আপনার পায়রা না খাবার দেন, তাহলে খালি পেটে খাই দেবেন, আর বিকেলে খাওয়ার পর ওইটা খাই দেবেন। 3 দিনের মাথায় দেবেন, পায়রা ঠিক হয়ে যাবে। আর এই যে এরকম সাইজের বাচ্চাও যদি কোনো রকমভাবে ঠান্ডা বা নাক চোখ থেকে জল পড়ে এরকম লক্ষণ দেখতে পারেন, তাহলে এটা আপনি হাফের হাফ করে দেবেন, মানে 8 ভাগ করে দেবেন। 4 ভাগের জায়গায় 8 ভাগ করবেন, আর 2 ভাগের জায়গায় 4 ভাগ করবেন। মানে এরকম ছোটো বাচ্চার হলে আপনি হিসেব মতো ভাগ করে ওটা খাইয়ে দেবেন, তাতেও কিন্তু এই বাচ্চা পায়রা ঠিক হয়ে যাবেন। তো ওটা আমি থাম্বনেলে দিয়ে দেবো, আপনারা সবাই দেখে নেবেন। বেটনাসল আর মনোসেপ হাফ 0-200, তো ওটা আমি থাম্বনেলে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিয়ে নেবেন। তো দাদা কমেন্ট করেছিল যে ঠান্ডা লাগলে কোন ওষুধটা দেবো, তো এই ওষুধটা দিয়ে একবার দেখতে পারেন, পায়রা অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো আগে থেকেই পায়রার যত্ন নেন, না হলে কিন্তু পরে গেলেও পায়রা কিন্তু সহজে ঠিক হতে চায় না। এই জিনিসটা আগে খেয়াল রাখতে হবে। ধরেন এমন ওই পায়রাগুলো ঠান্ডা লাগেই না, তো আমি সেইভাবে যত্নে রাখি, কিন্তু এখন যদি লেগেও যায় বাই চান্স, তো লাগবে না বলে কোনো কথা নেই, বাই চান্স লেগেও যেতে পারে। মানে যত্ন নিলে লাগার চান্সটা খুবই কম থাকে। তো যত্ন না নিলে কিন্তু অতিরিক্ত, মানে যখন লাগে না তখন অতিরিক্ত হয়ে যায়, তখন আর ওষুধও কাজ হয় না। তো ওই জিনিসটাই বলছি, আগে থেকে যত্ন নেবেন, তাহলে কিন্তু পায়রা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এইসব ওয়েদারের জন্য হয়, আবার পায়রাকে স্নান না করালেও ঠান্ডা লাগে, আবার দেখবেন পায়রা অতিরিক্ত নোংরা খাচ্ছে, সেখান থেকেও ঠান্ডা লাগে, বা জল ঠান্ডা গরম খেলেও হয় ওখান থেকে। তো যাই হোক, যেখান থেকে হচ্ছে হোক, কিন্তু আপনার যত্ন নিতে হবে, পায়রাকে পরিষ্কার রাখতে হবে, পায়রার জল সবসময় ঘরে রাখতে হবে, আর পায়রাকে যেন স্নান ঠিক মতো সবসময় দেওয়া হয়, তাহলে কিন্তু পায়রা সবসময় সুস্থ থাকবে। আর ভালো খাবার আর ভালো ট্রিটমেন্ট, আর বাদবাকি তো আমি যেগুলো বলি কোন কোন ওষুধ খাওয়াতে হবে, জাস্ট 2-3টে ওষুধই আমি খাওয়াই, বাকি খাওয়াই না। ওই লিভারের ওষুধ খাওয়াই, আর কী বলেন বিমরাল আর অস্টাবেট, এই দুটোই খাওয়াই। আর একটা ওষুধ অ্যাড করবো, ওটাও আপনাদের দেখাবো, জিঙ্কোবিট। তো ওটাও একটা ভালো ওষুধ, তো ওটাও আনবো ভাবছি। তো এই অবধি ভিডিও, তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো এই দাদা কমেন্ট করেছিল ঠান্ডা